নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। খুবই সহজ করা এবং খেতে কিন্তু দারুণ লাগে। নরম তুলতুলে পোয়া পিঠের রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। আর পিঠেটা এত সুন্দর হয়, দেখুন একদম আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। জালিদার, ভেতরটা জালিদার হয়েছে, খুব সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু দারুণ লাগে। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো পিঠে করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। আমি ময়দা দিয়ে পিঠেটা করব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো আমি 1 বাটি ময়দা নিয়েছি। তারপরে আমি এখানে দিচ্ছি হাফ বাটি মতো সুজি। সুজি যতটা ততটা আমি এখানে চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের মতো করে দেবেন। তারপরে গুঁড়ো দুধ নিয়েছি। তারপর এটাতে দিচ্ছি মৌরি। আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও দিতে পারেন। তারপর এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। খুবই সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই একবার করে দেখবেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। অল্প অল্প করে জল দিয়ে, জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এরকম করে নাড়তে থাকতে হবে। তারপরে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখুন চিনিটাও গলে গেছে, সুজিটাও অনেকটা সফট হয়ে গেছে। এভাবে করে একটা হাতার সাহায্যে এটাকে একটু নেড়ে নেব। আর দেখুন হাতার পেছনে এরকম করে লেগে যাবে, তাহলে বুঝতে পারবেন এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। খুব ব্যাটারটা পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, আর কি ঘন হবে না। তারপরে দেখুন সাদা তেল গরম করে ওর মধ্যে আমি একটা একটা করে এরকম করে হাতা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। একটা একটা করে পিঠে এরকম করে হাতার সাহায্যে ছেড়ে দিচ্ছি। হাতা দিয়ে করলে কি হয়, পিঠেগুলো সাইজ মতো হয় আর গোল গোল হয়। তারপর এরকম করে ভেজে নিচ্ছি। আমি এখানে হালকা লাল করে ভেজে নিলাম। খুবই সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এরকম করে আমি সমস্ত পিঠেগুলো করে নেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের পিঠে। আপনাদের কমেন্টের আমি আশায় থাকব। তো দেখুন আমার পিঠেগুলো কিন্তু একটা একটা করে আমি এখানে ভেজে নিচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন পিঠেগুলো এরকম করে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। খুবই সুন্দর লাগে খেতে এবং শীতের দিনে তো পিঠে পুলি খেতে খুব ভালো লাগে। এইভাবে করে বানিয়ে কিন্তু খুব কম সময় কিন্তু হয়ে যায়। দেখুন কি সুন্দর ফুলেছে। কিছুক্ষণ এটাকে রেস্টে রাখলে কিন্তু ব্যাটারটা খুবই সুন্দর মানে সফট হয়ে যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। এবং প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।